তারাপীঠে এক অনন্য সন্ধ্যার সাক্ষী রইলেন উপস্থিত দর্শকরা। এক বিশাল গণবিবাহ অনুষ্ঠানে সঙ্গীতের মাধুর্যে নতুন মাত্রা যোগ করলেন সংগীত শিল্পী অমিত বন্ধু ঘোষ ও শিল্পী মিতা পাল। তাদের সুরেলা পরিবেশনা মুহূর্তেই অনুষ্ঠানের আবহ পাল্টে দেয় এবং উপস্থিত সকলের মন জয় করে নেয়। দীর্ঘ 12 বছর ধরে এই মহতী আয়োজনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছেন বিশেষত সঙ্গীত শিল্পী অমিত বন্ধু ঘোষ। এবছরের অনুষ্ঠানেও তার প্রাণবন্ত উপস্থাপনা ও মিতা পালের মনোমুগ্ধকর কণ্ঠে সাজানো সঙ্গীতানুষ্ঠান গণবিবাহের পবিত্র মুহূর্তকে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে। এলাকার মানুষ শিল্পীদ্বয়ের এই আন্তরিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। সঙ্গীতের মাধ্যমে সমাজের এক মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে সাংঘাতিক। এটা বরাবর হয়েছে 9 বছর ধরে আমি আসছি, আর এইটা আসা যেন আরও 20 বছর হয়। আমি এদের ভালোবেসে ফেলেছি। প্রত্যেকটা পাবলিক আমাকে ভালোবাসে। আমি এটা ওকে হ্যাঁ বলি, ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? এবারে নিয়ে এসছি আমি এই মিতা পালকে, ভদ্রমহিলা ফরেন থেকে এসছেন। অনেক আমার সঙ্গে আলাপ প্রায় 30-40 বছর আগেকার, হ্যাঁ, এদের আলাপ, বুঝতে পেরেছেন? আমি সেইভাবে ব্যবস্থা করেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগছে? দারুণ দারুণ। তারাপীঠের বুকে 9 বছর করলাম, আরও 20 বছর করতে চাই। আমি আরও পারবো, আরও 20 বছর গান গাইতে পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম কোনো অসুবিধা হবে না। আপনি বলে দিন, কালকে আনন্দবাজার থেকে আরম্ভ করে আপনারা যেখানে যেখানে বলার বলে দিন, আমি আরও 20 বছর গান গাইব।
জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় জয় মা তারা। এটা প্রত্যেক বছর মতো আরো 20 বছর আমি করতে চাই। এত সুন্দর পাবলিক পাওয়া যাবে না, মনে হয় বাড়ির সবাই। আমি 9 বছর ধরে করছি, আরো 20 বছর করব, আরো 20 বছর। এটা সারা জীবন দেখা যাবে। আমি 9 বছর ধরে এখানে আসছি, মায়ের আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ এটা থাকবে, আর দর্শকদের আশীর্বাদ। এখানকার দর্শকদের 30 বছর গান গাইব, আরো 30 ইয়ার্স গান গাইব, বুঝতে পেরেছেন? আরো 30 ইয়ার্স গান গাইব, কারণ লতা মঙ্গেশকর 96 অবধি গান গিয়েছে, আমি কেন পারবো না? একদম ঠিক। তো আজকে দর্শকরা একের পর এক ফরমাইশ শিখে গেছে অমিত বন্ধু ঘোষের কাছে। এটা সারা জীবন থাকবে। মা করেই দিচ্ছেন, আমি কেউ না, সব মা তারা। এটা